অত্যন্ত প্রিয় করিম চৌধুরী সাহেব আছেন, জয়প্রকাশ বাবু আছেন, আমার কলিগ রাব্বানি সাহেব, জাভেদ দা আছেন, আমাদের ববি আছে, আমাদের মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আছেন, আমাদের ডেভিড আছে, আমাদের ইমানি আছে, দিলু আছে এবং সবাই আছে। সময় নষ্ট করব না, একটু একটু করে আমি জাভেদদা সবাই বলবো, কারণ বৃষ্টিতে আপনারা আননেসেসারি ভিড়ছেন। দেখুন, একটা জিনিস পরিষ্কার, কেন্দ্রীয় সরকার ভারতের সংবিধান মেনে সবাইকে নিয়ে চলার জন্য যে সংবিধান বারবার করে বলেছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেইটাকে লঙ্ঘন করছেন। যে সংবিধানের শপথ নিয়ে প্রধানমন্ত্রী তার সরকার বানিয়েছিলেন, সেই সংবিধানকে আস্তে আস্তে লঙ্ঘন করছে। সংবিধানের যে স্পিরিট অফ কনস্টিটিউশন, সেই স্পিরিট অফ কনস্টিটিউশন যেটা তারা লঙ্ঘন করছে, আমরা যেটা বলেছিলাম সার্বভৌমত্ব এবং সেকুলার কান্ট্রি, সেইটাকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছেন। আমরা যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ, আমাদের কাছে সব ধর্মের মানুষ, তাদের ধর্ম আচরণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ঠিক সেইভাবে আমাদের নিজেদের ধর্ম আচরণ, আমাদের নিজেদের নামাজ রোজা, আমাদের নিজেদের মসজিদ রক্ষা করা, আমাদের নিজেদের দরগা রক্ষা করা, মাদ্রাসা রক্ষা করা, এটাও আমাদের কাছে কর্তব্য। এবং এইটাকে প্রথম দিন থেকে লঙ্ঘন করছে বিজেপি। যখন বাবরি মসজিদ ভাঙা হলো, আমাদের হৃদয়ের মধ্যে যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে ভাঙা হলো। তার পরবর্তীকালে যখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রায় দিল, আমাদের মুসলিম সমাজ মেনে নিল যে ঠিক আছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। কিন্তু আমরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা সেকুলার, তারা আশঙ্কিত হয়ে গেলাম যখন দেখলাম সেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রাজ্যসভার মেম্বার হলেন, আরেকজন তার প্যানেল জাস্টিস তিনি একটা গভর্নর হয়ে গেলেন। এইভাবে তাদের যখন আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হলো রিটায়ারমেন্টের পরে, নিশ্চিতভাবে আমরা আশঙ্কিত হয়ে গেলাম যে সত্যিকারের কি জাস্টিস হয়েছিল, সত্যিকার